এখনও দুজন অধরা রয়েছে। আর অগ্রগতি বলতে গেলে আমি সন্তোষজনক মনে করছি না। এফআইআর হওয়ার পর তারপর যে অগ্রগতিটা হওয়া দরকার সেটা হচ্ছে না। সময় মতো মালপত্র সিজ হচ্ছে না, জায়গা থেকে কোনো রকম কি এভিডেন্স কালেক্ট হচ্ছে সেটারও কোনো খবর আমাদেরকে পাচ্ছি না। এত দেরি করে করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে যে এখনও অবধি নির্যাতিতার গোপন জবানবন্দি অবধি হয়ে ওঠেনি ম্যাজিস্ট্রেটের কাছে। সমস্ত কিছুতে পুলিশের তো অগ্রগতিই পাচ্ছি না। যে যার প্রতি অভিযোগ উঠেছে সেই তো ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের কল্যাণ ব্যানার্জির কাছে। তো বুঝতেই পারছি না যে এখানে কিভাবে তদন্তটা এগোচ্ছে, কোন অদৃশ্য শক্তি এই জিনিসটাকে এত লেট করাচ্ছে। আমি যথেষ্ট সন্দিহান একটা আইনজীবী হয়ে, এবং যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মৃতি ইরানির কাছে, যিনি আমাদের শিশু সুরক্ষা মন্ত্রী আছে সেন্ট্রালে, তার কাছে প্রয়োজনে যেতে হবে। কারণ আসামি যদি চলে যায় কল্যাণ ব্যানার্জির কাছে, তাহলে আমরা কার কাছে যাব? নির্যাতিতার আইনজীবী বলছেন কোন অদৃশ্য শক্তির কারণে পুলিশি তদন্তে গাফিলতি হচ্ছে। বাংলার মানুষ বলছেন ওই অদৃশ্য শক্তি সঠিকভাবেই অদৃশ্য নয়, একদম দৃশ্য, চোখের সামনে রয়েছে। তৃণমূল হচ্ছে সেই শক্তির নাম, কারণ এই লোকগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। যখনই তৃণমূল নেতারা অভিযুক্ত হয়, যখনই তৃণমূল কর্মীরা অভিযুক্ত হয়, তখনই তদন্তে গাফিলতি করে কোট আনকোট দলদাস পুলিশ। বিজেপির অভিযোগ দলদাস পুলিশ। যে পুলিশ অফিসাররা, যে পুলিশের ভাইয়েরা, যে পুলিশের যারা অফিসার রয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা দেখছেন, আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ সিনসিয়ার নিজের কাজের বিষয়, কিন্তু আপনারা রাজনৈতিক কারণে কাজ করতে পারেন না, এবং আপনাদের মধ্যে দলদাস মনস্ক যে পুলিশরা রয়েছে তাদেরকে ধিক্কার জানাই।